I am a big Dalal of India. Don't forget me. সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তামিম ইকবালকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। শত শত এআই জেনারেটেড ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এসব কন্টেন্টকে কেন্দ্র করে অনেক নেটিজেন তামিমকে আখ্যা দিচ্ছেন ভারতীয় দালাল হিসেবে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণ। গতকাল তামিমের একটি বক্তব্য প্রকাশ্য আসার পর থেকেই নেটিজেনরা যেন স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। তবে বিশ্লেষণে দেখা যাচ্ছে সমর্থনের তুলনায় তামিমের বিপক্ষের মতামতেই সংখ্যাগরিষ্ঠ। ক্ষোভ, আবেগ আর জাতীয় অনুভূতির মিশেলে অনেকেই সীমা ছাড়িয়েছে ব্যক্তিগত আক্রমণেও নেমে পড়েছেন। এমন পরিস্থিতিতে তামিমের পাশে দাঁড়িয়েছেন তার সতীর্থ ক্রিকেটাররা। খুবই দুঃখজনক, কারণ আমরা এমন একটা মন্তব্য করে ফেললাম এমন একজন ক্রিকেটারের সম্পর্কে, ফরমার ক্যাপ্টেন এবং আমার মনে হয় বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্রিকেটার, যাকে দেখে আমরা বড় হয়েছি। সো খুবই দুঃখজনক। এই কারণেই আমি বলবো যে আমরা শুধু তাই নয়, বাংলাদেশের ক্রীড়া জগতের প্রায় সব সাংবাদিক প্রকাশ্যে তার পক্ষে অবস্থান নিয়েছেন। অনেকের মতে জাতীয় দলের কোনো খেলোয়াড়কে ঘিরে এত বড় প্রতিবাদ ও সমর্থন এর আগে খুব কমই দেখা গেছে। তবুও বাস্তবতা হলো, নেটিজেনদের ক্ষোভ থেকে তারা কেউই রেহাই পাচ্ছেন না। এর পেছনে একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে জনমনের একটি স্পষ্ট অনুভূতি। বাংলাদেশের মানুষ কখনোই ভারতীয় দালালির অভিযোগ সহজভাবে মেনে নেয় না। এখানেই উঠে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক নেটিজেন জানতে চাইছেন, তামিমকে কেন্দ্র করে যদি সতীর্থরা এত জোরালো প্রতিবাদ করতে পারেন, তাহলে সাকিব আল হাসানের সময় তারা কেন নীরব ছিলেন? সেই সময় কেন একইভাবে মুখ খুলেননি কেউ? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।